দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর আরও একবার স্বাস্থ্যের গৌরবে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বাস্থ্য খুব জরুরি বিষয়। যদি স্বাস্থ্য সুস্থ না থাকে, যদি আমরা সুস্থ না থাকি শারীরিকভাবে মানসিকভাবে, তাহলে এগোবো কী করে? এবং জানার কথা, বোঝার কথাও বটে যে এই মুহূর্তে কিন্তু বিশ্বে স্বস্তির স্বাস্থ্য একমাত্র কিন্তু ভারতেই, এখানে কোনো দ্বিমত নেই। তো এই সুস্থতার যে আলোচনা, স্বাস্থ্যের গৌরবে, সেই আলোচনা আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আগে আলাপ করে নেওয়া যাক। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরবে উপস্থিত রয়েছেন গুড এস এর পক্ষ থেকে মিস সোমা চক্রবর্তী। স্বাগত রিপাবলিক বাংলা এবং স্বাস্থ্যের গৌরবে। কলকাতা শহরের কোভিড আক্রান্তদের জন্য হাসপাতালের পরিষেবা পাওয়া যখন প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, সেই সময় 7টি আইসোলেশন বেড কেষ্টপুরে কোভিড রোগীদের চিকিৎসা দিয়েই পথ চলা শুরু করে গুড এস হসপিটাল। এই 3.5 বছরে NABH এর স্বীকৃতি পায় হাসপাতালটি এবং 54টি শয্যার এই হাসপাতাল এখন রোগীদের সুস্থ করার জন্য 24টা ঘন্টা পরিষেবা দিয়ে চলেছে। উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিক চিকিৎসার পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার দিকেও জোর দিয়েছে এই হাসপাতাল। স্বাস্থ্য পরিষেবায় গুড এস হাসপাতালের এই যোগদানকে কর্নিশ জানায় রিপাবলিক বাংলার স্বাস্থ্যের গৌরব। আমি সরাসরি চলে যাবো এবার মিস সোমা চক্রবর্তীর কাছে। গুড এস হসপিটাল কিভাবে একটু একটু করে কঠিন সময় তৈরি হয়েছে এবং সেখান থেকে ফুলে ফেপে শাখা প্রশাখা আরও বেশি ছড়িয়ে পড়েছে। সুস্বাস্থ্যের কথা আমরা বলছি, স্বাস্থ্যের কথা আমরা বলছি, কিন্তু এই সময় দাঁড়িয়ে না স্বাস্থ্যের কথা বললেই মানুষের মনে টেনশন কাজ করে, কি সেটা কি সত্যি সস্তায় পাবো? সেই জায়গা থেকে গুড এস কিভাবে কাজ করে চলেছে? গুড এসের প্রথম লক্ষ্যই ছিল যে মধ্যবিত্তদের জন্য একটা সার্বিক পরিষেবা গঠন করা। আমি প্রথমেই যখন এই হসপিটালটা তৈরি করি, আমার একটা কথাই মাথায় রেখেছি যে যত গভর্নমেন্ট স্কিম আছে যেখানে মধ্যবিত্ত মানুষরা এই স্কিমের মধ্যে জড়িয়ে আছে, সেই স্কিমগুলোকে এমপ্যানেলমেন্ট করা উচিত। আর সেই কারণেই কিন্তু সেই স্কিমগুলোকে আমি এমপ্যানেলমেন্ট করেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে CGHS এর জন্য। যত রিটায়ার্ড পার্সন রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে, যত রিটায়ার্ড পার্সন রয়েছে তাদের CGHS দ্বারাই তারা আর কি অন্তর্ভুক্ত। তো সেই ক্ষেত্রে তারাও যাতে ট্রিটমেন্টটা পায়, বেশিরভাগ হসপিটাল CGHSকে ডিনাই করে, নিতে চায় না। আমরা খুব তাড়াতাড়ি ক্যাথল্যাব আনতে চলেছি। মার্চ 2025-এর মধ্যেই আমরা ক্যাথল্যাব আনবো। আমরা হয়তো ডিউরিং কোভিড দেখেছি ভারতবর্ষ কীভাবে এমার্জেন্সি হ্যান্ডেল করেছে। আমরা যদি কোভিডের ডেথ রেটও দেখি, পেরু, UK, USA অনেক পিছিয়ে কিন্তু ভারত। তার মানে ভারতের এই পপুলেশনের মধ্যেও আমাদের যা পপুলেশন আছে, আমরা কিন্তু এই পপুলেশনের মধ্যেও আমরা যে এমার্জেন্সি পরিষেবা দিতে পারি, সেইটা একটা জ্বলন্ত উদাহরণ। 2024-এ আমাদের ইন্টারন্যাশনাল পেশেন্ট এখানে এসে 7.3 মিলিয়ন। হ্যাঁ, আমাদের যে অ্যাডভান্স টেকনোলজি রয়েছে বা আমাদের যে কোয়ালিটি কেয়ার রয়েছে, সেটা আমাদের যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে 60% লেস দ্যান এনি আদার কান্ট্রি। তাছাড়া আমাদের গভর্নমেন্ট যথেষ্ট স্ট্রিমলাইন করেছে সেটা ভিসা প্রসেসকে, যেটা আমাদের জন্য ইভেন পেশেন্ট যারা রিলেটিভ রয়েছে তাদের জন্যও কিন্তু যথেষ্ট একটা ভালো একটা পরিষেবা হয়েছে। সেই কারণেই আমার মনে হয় ভারতবর্ষ মেডিকেল ডেস্টিনেশনের হাব হয়ে উঠেছে। আমি এই আলোচনাটা শেষ করার আগে সবার কাছে একবার করে আসবো এইটা ভেবে যে ভবিষ্যতের পথ কোন দিকে যাবে, কি ভাবনা চিন্তা রয়েছে। আমি সোমার কাছে আসি, কিভাবে এগোবে পরবর্তীকালে গুড এস? অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল যেহেতু এখন 54 বেডেড, আমার ফার্স্ট প্রায়োরিটি রয়েছে এটাকে 100 বেডেড করার, হসপিটালকে 100 বেডেড করার, তার সাথে ক্যাথল্যাব করার। অলরেডি আমি আগে বলেছি, কারণ যখন একটা পেশেন্ট হার্ট ফেলিওর নিয়ে আসে বা কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে, তখন আমরা সাথে সাথে ট্রপটি বা ট্রপাই করে আমরা দেখি যাতে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারি, যে সমস্ত কার্ডিয়াক সার্জারি করতে পারি। সেই কারণেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার ক্যাথল্যাব করার। আমরা একটা
একটা জায়গায় তৈরি করেছি কেষ্টপুর, যেহেতু আমার হসপিটালটা ভিআইপি রোডের ওপর অবস্থিত, সেই ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট পেশেন্ট আমরা দেখে থাকি, এভরিডে আমাদের অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসতে থাকে। তো সেই ক্ষেত্রে একটা প্রপার নিউরো এমার্জেন্সি কেয়ার করা, যদিও আমাদের এমার্জেন্সি কেয়ার রয়েছে, প্রপার ট্রায়াজ প্ল্যানেই রয়েছে, কিন্তু আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে প্রপার নিউরো ট্রমা কেয়ার সেট আপ করা। খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ বার্তা, কারণ আমরা জানি যে সুস্থ থাকতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সচেতন থাকা। যদি আমি সচেতনই না থাকি তাহলে আমি বুঝবো কী করে যে আমি কতটা অসুস্থ হচ্ছি আর কোথায় গেলে সঠিক চিকিৎসাটা পাবো। আর এরই আজকের স্বাস্থ্যের গৌরবের এই স্পেশাল এপিসোডটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।